দীর্ঘ ২ দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আজ মঙ্গলবার সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনের পর আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। মির্জা ফখরুল বলেন, জনগণের অনেক রক্তের বিনিময়ে একটি সুষ্ঠু নির্বাচন মধ্যে দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। আমাদের তরুণ নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। সংবাদ সম্মেলনে তিনি আরো একটি চমকপ্রদ ঘোষণা দেন। তিনি জানান, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি কোন সংসদ সদস্য সরকারিভাবে ডিউটি ফ্রি বা শুল্কমুক্ত গাড়ি কিংবা কোনো ফ্ল্যাট গ্রহণ করবেন না। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে বাংলাদেশের জিয়া পরিবার থেকে তৃতীয় কোনো ব্যক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া ৩ বারে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি সর্বশেষ ২০০১ সালে সরকার গঠন করেছিল। আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভাও শপথ গ্রহণ করবে। সন্ধ্যা নাগাদ নতুন মন্ত্রীদের দফতর বন্টনের প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।